মর্নিং বন্ধুরা, আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। কি এখানে রোদ্র বেরিয়েছে 7টার সময়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোন লাইফস্টাইলে। আজ হলো 16ই এপ্রিল, মঙ্গলবার। সকাল এখন 7টা বাজে, 7টা 10। এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকে উঠে পড়েছি, কি ঘুম পাচ্ছে এখন। কালকে রাত্রি 2টোর সময় শুয়েছি, 7টা বাজে, 6:30 উঠে পড়েছি। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সাথে দেখো। আজকে রোদ্রুটা নিয়ে দেখো, দরে রয়েছি। বাপরে বাপ, প্রচণ্ড রোদ্র উঠেছে আজকে। যা গরম হবে না আজকে। চলো ছেলে উঠে কদিন পর স্কুল যেতে হবে, উঠ। তো চলো চা বসাই, মুখ ধুই। তো বন্ধুরা, এই যে চা নিয়ে চলে এসেছি। আর আজকে খাবো গুগলি বিস্কুটের সাথে। আর এই বিস্কুটটাও চিনি বিস্কিট না? তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট। আর সকাল সকাল দেখো এতগুলো ইডলি কোথায় ছিল। তো কেউ কি গেস করতে পারছো? তো চলো আমি বলে দিই। তো এই এতগুলো ইডলি আন্টি বানিয়ে আমাদেরকে দিয়েছে। তো ইডলি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগে ইডলি খেতে। তো হ্যাঁ, যদি খুব টক হয় আমার ভালো লাগে না, টক ছাড়া ভালো লাগে। তো সঙ্গে দিয়েছে বাদামের চাটনি, আর সঙ্গে রয়েছে কিন্তু সাম্বার দিয়ে। তো ওকে প্রথম সকাল সকাল দিয়ে দিয়েছি, উনি অফিস চলে গেছে। তো এখন আমি খেতে বসেছি, ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো আমি খাই, আর তোমাদের সঙ্গে পুরো টেস্টটা শেয়ার করব। আর আন্টি কিন্তু একদম নিজে হাতে এটা বানিয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে খেতে, কিন্তু দারুণ লাগছে। দোকানের থেকে বেশি টেস্ট লাগছে, কারণ দোকানে তো ওরা কয়েকদিন মানে ভিজিয়ে রাখে, ওদেরটা অতটা কিন্তু টেস্ট লাগে না। আর এতটা সফট হয়নি। তো আন্টিটা এত সুন্দর সফট হয়েছে না, জাস্ট মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে। সত্যি দারুণ খেতে হয়েছে। তো এইবারে আমি যদি এবারে হয়তো পসিবল হবে না, নেক্সট বারে গেলে আন্টির থেকে আমি বলেছি রেসিপিটা শিখে নেবো। আর যেদিন রেসিপিটা তো আমি জানবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর তোমরা কারা কারা ইডলি বানাতে জানো অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিও, যদি কেউ জেনে থাকো। তো তাহলে আমি চেষ্টা করব তোমাদের রেসিপিটা দেখে আমি ট্রাই করব। তো আমি ইডলি বানাতে সত্যিই জানি না, তো চেষ্টা আছে একদিন ভালো করে শিখে। আন্টি আমাকে বলেছে, আন্টিকে বলেছিলাম যে আর ইডলিটা খেতে খুব সুন্দর হয়েছিল। তো আন্টি বলেছিল ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেবো। তো এইবারে হয়তো আর পসিবল হবে না, কারণ আমরা বাড়ি চলে যাব। তো নেক্সট বারে অবশ্যই আসলে আমি আন্টির কাছে বলেছি এই মানে বানানোটা আমি শিখে নেব। ইডলি কীভাবে সাম্বারটা বানাতে হয় সবটাই শিখে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ইডলি টিডলি খাওয়া গেছে। ছেলে এই জানো 11টা, এখন আছে 11:30। চুলটা ফেলে দাও। 11টার সময় ঘুম থেকে উঠে ইডলি খেতে বসছে। আর আমি হচ্ছে খেয়ে নিয়েছি, এবার রান্না বসাবো। রান্না বসাবো বলতে আজকে যেন ইডলি খেয়ে নিয়েছি, তো পুরো পেট ভার। রান্না করতেও ইচ্ছে করছে না, খেতেও ইচ্ছে করছে না। ভাত বসিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। তো ডিমের ঝোল করব। আর এখানে বেগুন আর বের করেছি। ফুলকপি কোথায় গেল এখানটা, দেখা যাক কি রান্না করি। ইচ্ছে আছে ফুলকপিটা ভাজা, নাহলে ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বেগুনটা একটু ভেজে নেবো, কদিন বেগুনটা পড়ে আছে, ভাজাও হয়নি। তো দেখা যাক, চলো কি রান্না করি না করি দেখা যাক। তো চলো রান্নাটা করে দেখতে থাকো। আর কয়েকদিন দেখতে পাবে, এরপর বাড়ি চলে যাব। টিকিট কাটা হয়ে গেছে। তো কবেকার টিকিট কাটা আছে এখন বলবো না, যেদিন যাবো সেদিন বলবো। আর কয়েকদিন দেখতে পাবে, এটুকু বলছি। আর কয়েকদিনের ভিডিও তোমরা দেখতে পাবে, তারপর আর দেখতে পাবে না। তো চলো। হ্যাঁ, ও বাড়ি যাওয়ার জন্য খুশি। ওর বাবার খুব মন খারাপ করছে, ওকে বলছে রয়ে জানা এখানে, স্কুলে ভর্তি করে দেবো। প্রচুর খুশি, প্রচুর। ও থাকবে না এখানে। হয়ে গেল হাত থেকে, হাতটা বনবন করছে। আর তুমি হাতে ফোন ধরে রাখতেই পারি না, খুব বনবন করছি। সারাক্ষণ লাগিয়ে ভিডিও করা হয় না। তোর বাবার খুব মন খারাপ, এত কাজের চাপ যে যাবে আমাদের সঙ্গে। প্রথম বলেছিল যাবে, কিন্তু এত কাজের চাপ সে যেতেও পারবে না। আর ও তো খুব খুশি বাড়ি যাওয়ার জন্য, মানে গিয়ে বুড়িকে দেখতে পাবে, আমার ভাইকে দেখতে পাবে খেলার জন্য। তো চলো আর কি রান্না বান্না করি। আর কয়েকদিনের ভিডিও তো দেখতে পাবে। এরপর বাড়ির ভিডিও আসবে। বাড়িতে ওখানে নাকি বলছে সবাই প্রচণ্ড গরম, হিসাব মতো কিন্তু এখানে এতটা গরমও নেই। তো তোমরা যারা ওখানে রয়েছে একটু কমেন্টে জানিও তো ওখানে কীরকম গরম।
তো এইখানে কিন্তু এতটা গরম নেই, কারণ এই কালকে মনে হয় ওর বাবা তার ছেলে নিচয়ই শুয়ে যেত, তো ওরা দুজন কালকেই পাখা চালিয়েছে। আমি কয়েকদিন পাখা চালিয়ে ঘুমি, ওরা হচ্ছে কাল কমিয়ে মানে রাখি, আর কালকেই ফুল স্পিডে পাখা দিয়েছে, কারণ কাল কয়েকদিন একটু রোদ্রু বেরিয়েছে। আর আজকেও তো দেখছি মানে দেখলাম যে কাল ওরা পাখা চালিয়েছে, মানে খুব একটা গরম নেই, কিন্তু ওখানে বলছে মানে লু বইছে বলছে, তো জানি না কি হবে। আবার এই সকালবেলা উঠে স্কুল মানে সেই এখন তো বেশ উঠছি দেরি করে, কোনো ব্যাপার নয়। কালকে শুয়েছি 2টোর সময়, রাত্রি 2টো। চলো আর বক করে টাইম নষ্ট করে লাভ নেই, রান্না করি, খাবার নিতে চলে আসবে 12:30টার সময়, এখন বাজে 11:40। গুড আফটারনুন বন্ধুরা। মানে কি বলবো, যেদিনে এমনি দেরি হয়ে গেছে, আর তারপরে হচ্ছে এই ঝামেলা, পুরো গামে দেখো এগুলো ভিজে গেছে। আমি গ্যাস শেষ হয়ে গেছে, রান্নাটা মানে একদিকে আমি দেরি হয়ে গেছে, আবার একজনে বলছে খাবার যাবে, তো সেই জন্য একদিকে ডিম সিদ্ধ বসিয়েছে আর একদিকে ভাত হচ্ছিলো। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার একদিকে বলছি ভাবছি একজন খাবে বলতে, আমার তাহলে ঠিক আছে একটা ডিম গুলে নিই, ওদেরকে সিদ্ধ ডিমটা পাঠিয়ে দেবো। দিয়ে ডিম ভাজতে বসিয়েছি, মানে গোলা ডিমটা বলে আমি খেয়ে নেবো, আর ওদিকে বলি ডিমের ঝোলটা তুলে দেবো, তাড়াতাড়ি হবে। ও মা গ্যাস শেষ। এবার এই আমাদের গ্যাসের ইটা দেখতে পাচ্ছ, ওই দেখো নিচে, ওখান থেকে টেনে এগুলো সব এই সব বের করে এখানে গ্যাস থাকে সিঁড়ির তলায়, ওই সিঁড়ির তলা থেকে এখান থেকে গ্যাস বের করতে বাপরে বাপ কাল ঘাম ছুটে গেল। এখন একদিকে ফুলকপিটা ভাজা করছি আর ডিমের ঝোলটা বসিয়েছি, মানে এত গরম লাগছে। তারপরে চলে একটু কুলারে হাওয়া খাই, পরে আবার কথা হবে। গুড আফটারনুন বন্ধুরা। রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি অনেকক্ষণ ধরে। আর হচ্ছে কি বলবো, খাওয়ার পাতাতেও দেরি হয়ে গেছে। ডিমের ঝোল করেছি, বললাম যে একটা ডিম গুঁড়ে ঝোল করেছি, একজনের খাওয়ার যাবে বলতে। তো এই যে ওর এক ছেলেরটা, এটা আমার। আম কেটে নিয়েছি, এখানে করেছি বেগুন ভাজা আর ফুলকপি ভাজা, যেগুলো দিয়ে দিয়েছি। তো তাড়াহুড়ো করে মানে গাড়ি চলে এসেছে, রান্না করতে দেরি হয়ে গেছে, তো আর ভিডিও করা হয়নি, ওকে দিয়ে দিয়েছি। তো এখন শেয়ার করছি। তো এটা আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আবার বাজারে যাওয়া হয়নি, এখন বাজে 7:35, চলে এসেছে। বাড়িতেই চা বসিয়েছি আজকে, চা করছি আর বাদাম ভেজেছি, কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম, কাঁচা বাদাম ভেজেছি। বাদাম ওখানে ভাজা হয়েছে, খাচ্ছে, আমার পেটে দেখাচ্ছে। তো চা খেয়ে দেখা যাক, যদি এখানে 9টা 8:30 9টার মধ্যে দোকান বন্ধ করে দেয়, তো যদি পসিবল হয় বেরোবো, নাহলে আজকে বেরোবো ভাবছি। তবু একটা কি জিনিস কেনার আছে, ওটাই কিনতে হবে। তো চলো চাটা ছেঁকে নিয়ে বাদাম ভেজে নিয়েছি, আর এখানে চিড়াটা নিয়ে এসেছিলাম সেই দিনে, হলদিরামের চিড়া। আচ্ছা, কোনোটা হয়তো কোনোটা হয় না, 3-4বার ভাজছে, কোনো একটা টিপ কাঁচা হয়ে গেছে। নিকি দেখো, নিকি ছবি তুলতে ও ম্যাগি খুলে। তো বন্ধুরা, আজকে আঙ্কেলের বাইক নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে। আর এখন কটা বাজে? লেগে পড়ো, গাড়ি চাকা উল্টে না মনে, এখন বাজে 9টা, এই প্রথম মনে হয় এত রাত্রিবেলা বেরোবে, এর আগে বাড়ি ঢুকে যাবে। আজ একে মঙ্গলবার, আজকে আবার সব দোকান বন্ধ, পুরো মার্কেট বন্ধ, বেকার যাচ্ছি জানো বন্ধুরা। একটা দোকানে এসেছি, আর এগুলো কি কেউ দেখে বুঝতে পারছে এগুলো কি? তো এগুলো হচ্ছে স্কার্ফ, তো যেগুলো হচ্ছে খুবই গরমে মুখেও বাঁধা যায়, আবার স্টোল হিসাবেও কিন্তু আমরা কাজে নিতে পারি। তো সন্ধেবেলা গিয়েছি এখান থেকে কেনার জন্য, আর এই যে দেখছো কি সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে, সঙ্গে সাদাও রয়েছে। তো কিছু সাদাও নেব, কিছু প্রিন্ট নেবো। তো কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। তো চলো, এখান থেকে আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে। তো তারপরে কিন্তু বাইক নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি, পুরো একদম রাত্রিবেলা, পুরো দালিরাজাটা রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি বাইকে করে। আর আজ কালকে যেহেতু রামনবমী, তো কিন্তু রাত্রি আজকে অষ্টমী রয়েছে, তো কিন্তু পুজো চলছে প্রত্যেকটা মন্দিরে। এটা হচ্ছে দুর্গা মন্দির রয়েছে, এটা একটা লোকাল স্টেশন রয়েছে, তো সেই স্টেশনের কাছে দুর্গা মন্দির, আরও অনেক মন্দির দেখেছি, আর ভিডিও করা হয়নি রাত্রিবেলা, তো সেই জন্য আর এদিকটা হচ্ছে লোকাল স্টেশন। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি 9:30, এখনও বাজে 10:30। 1 ঘন্টা নিচে আন্টির সঙ্গে গল্প করলাম, এই যে হাতে খাওয়া। বাড়ি চলে যাব, একটু গল্প সল্প করে নিচ্ছি। আর কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি, দাঁড়া চেঞ্জ করে নিই, দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে রাতের ডিনার হচ্ছে আমাদের এখানকার, বেশ ভালোই আছে, চানা মশলা আর রুটি, তন্দুরি রুটি, আর এই যে চানা মশলা, এটাই আজকে আমাদের ডিনার।
এই চানা মশলা এখানকার খেতে নেই, খুব সত্যি ভালো লাগে। আর চলে যাবো বলি, খেয়ে নিই। ঠিক আছে, কেমন? আর 10 টাকার পিস রুটি দাও, কত বড়, মোটাও রয়েছে। তো বন্ধুরা, আমাদের তো ডিনার কমপ্লিট হয়েই গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আমি এখন কোথায় আছি বলো তো? ব্যালকনিতে রয়েছি। ব্যালকনিতে বসে এডিটিং করছিলাম। তো ছেলের বাবা দুজনে মিলে গল্প করছে, চিৎকার চেঁচামেচি করছে। তো আমাকে ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, তো সেই জন্য আমি এই ব্যালকনিতে চলে এসেছি। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি এভাবে বসিনি, চেয়ার নিয়েই বসি। তো একটা চেয়ার ভেঙে গেছে, আর একটা চেয়ারে জামা কাপড় রয়েছে, তো ভাবে নিচেতেই বসে যাই। আর এখানটা প্রত্যেকদিন ভাবি কিন্তু ক্লিন করে দেয়, মানে সকালবেলা ঝাড়ু দিয়ে মুছে দেয়, বিকেলে ঝাড়ু দিয়ে দেয়। তো সেই জন্য এখানে বসে গেছি। কিন্তু কিছু পিঁমড়ে রয়েছে আর মশা রয়েছে। ঘরের মধ্যে এতটা মশা লাগে না, আজকে একটু গরম বলে মশা লাগছে। তো এখানে তো এই তো কী বলবো, আর কয়েকদিন ভিডিও দেখতে পাবে, এবার বাড়ি চলে যাব। তো সত্যি কথা বলতে মন খারাপ লাগছে, এতদিন ছিলাম তো খুব ভালো লাগছে না। ঠিক আছে, বাড়ি যাবো ঠিক আছে, যখন বাড়ি যাওয়ার টাইম এসে গেছে না, তখন মন খারাপ লাগছে। তো যাই হোক, আর কি করবো, বাড়ি তো যেতেই হবে। তো চলো, আজকেই ব্যালকনিতে বসে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর যা যা শপিং করে নিয়ে এসেছি, তো ওগুলো আমি কালকের ব্লগে দেখিয়ে দেবো। আজকে দেখানো হয়নি, এসে খেয়ে নিয়েছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আর একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল সকালে রামনবমী বালা ব্লগের সঙ্গে। কালকে রামনবমী রয়েছে, কালকের ব্লগটা তো একদম অন্য রকম ধামাকাদার হবে। অবশ্যই কিন্তু সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আসে, বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।